এই দেখো একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলেয়া। যেমনটা দেখছো আমার হাতে রয়েছে একটা তাল। গতকাল বাজার গিয়েছিলাম আর সেখান থেকে তাল নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ তো শেয়ার করেইছি। এই তালটা দিয়ে আমি এখন পিঠা বানাবো। তো তার জন্য প্রথমে তালটাকে খুব ভালো করে ধুয়ে নিই আর তারপর এটা থেকে পাল্প বের করে নেব। তো কিভাবে তালের পাল্প বের করছি এবং এই পিঠা তৈরির A to Z রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আশা করছি আমার রেসিপিগুলো দেখো এবং ভালো লাগবে তোমাদের। তো চলো শুরু করা যাক। এবারে তালটাকে ধুয়ে নিই। তালের মুখের শক্ত অংশটা বা মোটার অংশটা ছাড়িয়ে নেওয়ার পর তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এর এই খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তাল সবসময় তোমরা চেষ্টা করবে কালো কুসকুসে দেখে নিতে, সেই তালগুলো সাধারণত বেশি মিষ্টি হয়। তবে যে তালগুলো একটু হালকা কালারের হয় বা একটু ব্রাউনি একটু বা লালচে ধরনের কালার থাকে খোসার অংশ, সেই ধরনের কালারের তালগুলো হচ্ছে একটু তিতা টাইপের হতে পারে, অনেক সময় দেখা গেছে। তো তালের খোসা ছাড়িয়ে আমি তালটাকে এভাবে ভেঙে নিয়েছি। আর এই তালটাতে 3টা আঁটি ছিল। আঁটিগুলোকে প্রথমে আমি জল দিয়ে একটু চটকে নিয়ে তারপরে এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই ধরনের গ্রেটারগুলো দিয়ে গ্রেট করে নিলে সুবিধা হয় বেশ খানিকটাই, কারণ তালের ছিবড়ে বা আঁশগুলো কিন্তু একদমই যায় না। জাস্ট পাল্পটাকে আমরা কালেক্ট করে নিতে পারি আর কোনো রকম খুব একটা বেশি জল দিয়ে কিন্তু আমি পাল্প কালেক্ট করব না। জাস্ট অল্প যে পরিমাণ জল লাগবে সেই অল্প জল দিয়েই তালটাকে আমি ঘষে নিচ্ছি, তাতে করে আমরা পাল্পটাকে একদম সলিড পাবো। আর এই পাল্পটা হচ্ছে তিতা ছাড়াই, কিন্তু আমি একটু চেক করে দেখে নিয়েছি পাল্পটা কিন্তু একদমই তিতা নয়। আর আমি দেখেছি বাড়িতে প্রত্যেক বছরই তাল নিয়ে আসার সাথে সাথে মাছির উপদ্রব এত পরিমাণে বেড়ে যায়। তো এখনও ঠিক তার অন্যথা নয়, তালটা জাস্ট ভেঙেছি আর প্রচুর মাছি কোথা থেকে এসে হাজির। আমি ওই জন্য ঢেকে ঢেকে তালের রসটাকে কালেক্ট করছি, না হলে আবার দেখা যাবে মাছি বসে যাবে তালে। তো যাই হোক, আমি সমস্ত পাল্পটা বের করে নিয়েছি, সামান্য পরিমাণ জল দিয়েই তালের পাল্পটা বের করেছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিলাম আর 1 চিমটে মতো লবণ দিলাম, দিয়ে পাল্পটাকে আমি জাল করে নিচ্ছি। এভাবে করে তালের পাল্পটাকে জাল করে নিলে পাল্পটা যেমন হজমের সুবিধা হয়, তাল দিয়ে যে খাবারই তুমি বানাও না কেন সেটা হজমের কোনো সমস্যা হয় না, ঠিক সেরকম এটাতে যদি কোনো প্রকার তিতাভাব থাকে সেটাও কিন্তু একদমই কেটে যায়। আর এই তাল দিয়ে তৈরি পিঠাটাও কিন্তু তৈরি করার পর 2-3 দিন বাইরে রাখতে পারবে, যেহেতু তালের এই পাল্পটাকে আমরা ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিই, তারপরে আমরা পিঠাগুলো বানাবো। মিনিট 10 মতো আমি মিডিয়াম ফ্লেমে তালের এই পাল্পটাকে জাল করে নিয়েছি। চারিদিক খুব সুন্দরভাবে ফুটে গেছে আর এখন আমি ফ্লেমটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে উপরে আবার একটা মোটা আস্তরণ বা লেয়ার পড়ে যেতে পারে। তোমরা যদি কেউ তালের পাল্প সংরক্ষণ করে রাখতে চাও তাহলে এই পর্যায়ে ঠান্ডা করে নেওয়া তালের পাল্পটাকে যে কোনো এয়ারটাইট গ্লাস জারের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে 3 থেকে 4 মাস মতো এটা খুব সুন্দরভাবে থাকে। আর ওটা দিয়ে তোমরা যখন ইচ্ছা কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবে, জাস্ট রুম টেম্পারেচারে নিয়ে এসে পিঠা বানাতে পারবে। এরকম তালের ফুলুরিও কিন্তু বানিয়ে নিতে পারবে। তালের পাল্পটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল। এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 বড় হাতা ময়দা, আর তার সাথে নিচ্ছি 1 বড় হাতা চালের গুঁড়ো আর 1 হাতা সুজি। আর এর সঙ্গে আমি ওই যে হাতা মেপে ময়দা নিয়েছিলাম ওই হাতারই ঠান্ডা করে নেওয়া তালের পাল্প নিয়ে নিচ্ছি। 1 হাতা প্রথমে, তারপরে আস্তে আস্তে করে যেমন পরিমাণ লাগবে অ্যাড করতে থাকবো। আমি যে পরিমাপগুলো এখন দেখাচ্ছি এই পরিমাপ অনুযায়ী তোমরা যদি মিশ্রণটা তৈরি করো এবং সেগুলো দিয়ে ফুলুরি বা তালের বড়া বানাও, দেখবে ভীষণ সুন্দর নরম তুলতুলে তালের বড়া কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে।
এর সঙ্গে 1 চিমটে মতো লবণ আর পৌনে 1 হাতা মতো চিনি অ্যাড করেছি। তালের পাল্পটা আমরা যখন ফুটিয়ে নিয়েছিলাম সেই সময় চিনি অ্যাড করেছিলাম, কিন্তু খুবই কম, যদিও তালের পাল্পটা আমার বেশ মিষ্টি ছিল। আর সেই জন্য এখন আমি স্বাদ অনুযায়ী ওই 1 হাতা থেকে একটু কম মতো চিনি অ্যাড করেছি। তোমরা চাইলে চিনির পরিমাণটা কিন্তু আর একটু বেশি অ্যাড করতে পারো। আবার চাইলে কেউ যদি চিনি না খেতে চাও সেক্ষেত্রে গুড় কিন্তু ব্যবহার করতে পারো। আর মিষ্টি খাবারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, তো সেই জন্য আমি একটু পরিমাণে লবণও অ্যাড করেছি। আর এখানে আমি অল্প অল্প করে তালের পাল্প দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে হাতা মেপে ময়দা আটা এগুলো নিয়েছি সেই হাতারই 1 হাতা পরিমাণ জল অ্যাড করলাম। এটা রুম টেম্পারেচারে থাকা জল। আর খুব ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো নারকেল কোড়া অ্যাড করেছি। নারকেল কোড়াটা পুরোপুরিভাবে অপশনাল, যদি তোমাদের হাতের কাছে না থাকে অ্যাড করবে না, তবে কিন্তু এটা অ্যাড করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এখানে ওই 2 বড় চামচ মতো নারকেল কোড়ানো অ্যাড করেছি। এটা একদম টাটকা ফ্রেশ নারকেল কোড়া। তোমরা চাইলে ডেজিকেটেড নারকেলও কিন্তু ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি এরকম একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করেছি। জলের পরিমাণটা তোমাদের যদি আরেকটু লাগবে বলে মনে হয় তাহলে খুব সামান্য পরিমাণ জল, ওই 1 থেকে 1.5 চামচ মতো জল অ্যাড করতে পারো। তবে আমি মিশ্রণটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, আর তার ফলে দেখা যাচ্ছে মিশ্রণটার ঘনত্ব কিন্তু একদম ঠিকঠাক আছে। আর তোমরাও একটু রেস্টে রেখে দেবে, কারণ সুজি এখানে ব্যবহার করেছি। সুজিটা কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে, সেজন্য সুজি ব্যবহার করলে একটু মিশ্রণটা রেস্টে রাখার পরে তোমরা এইভাবে বড়াগুলোকে ভেজে নেবে। আমি মিনিট 15 থেকে 20 মতো মিশ্রণটা রেস্টে রেখেছিলাম। আর তারপরে তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে ডুবো তেলে ভাজছি, সেজন্য একটু বেশি পরিমাণেই তেল নিয়েছি। আর যে কোনো তেলে ভাজা আইটেম যদি তোমরা ডুবো তেলে ভাজো সেক্ষেত্রে কিন্তু তেল খুব বেশি অ্যাবজর্ব করে না, সেজন্য তেল খুব একটা বেশি ইনটেকও হবে না। তো যাই হোক, আমি তেলে খুব ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো যেহেতু রাউন্ড শেপের, একটু ভালো করে নাড়াচাড়া করবে, না হলে কিন্তু একটা সাইড লালচে বর্ণ হবে এবং অন্য সাইডটা সাদা সাদা থেকে যাবে। ওই জন্য ভালো করে সব সাইড যাতে নাড়াচাড়া করা যায় সেজন্য আমি একটা হাতা ব্যবহার করেছি। আর তারপরে এরকম করে তেল ছেঁকে তুলে নিয়েছি। প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটা ব্যাচ ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে করে তালের বড়াগুলোকে অ্যাড করছি তেলের মধ্যে। আর একবারে খুব বেশি সংখ্যক কিন্তু অ্যাড করতে যাবে না, কারণ এগুলো কিন্তু বেশ ফুলে ওঠে। আর প্রত্যেকবার দেখেছো আমি ব্যাটার অ্যাড করার আগে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাতে করে এর মধ্যে একটা এয়ার বাবলস ক্রিয়েট হয় এবং বড়াগুলো বেশ ফুলকো ফুলকো তুলতুলে মতো তৈরি হয়। তো প্রত্যেকবার তোমরাও কিন্তু এরকম ফেটিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে মিশ্রণ অ্যাড করবে, দেখবে খুব সুন্দর তুলতুলে ফুলকো ফুলকো মতো তালের বড়া তৈরি করে নিতে পারবে। চারিদিক সুন্দর কালার হয়ে গেছে। আরও একটা ব্যাচের বড়া আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো ভাজতে ওই মিনিট 3 থেকে 4 মতো সময় লাগছে, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। একটা ব্যাচের বড়া ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর তেলটা মিডিয়াম হিটে গরম করে নেবে। ফ্লেমটা কিন্তু বারে বারে কমানো বাড়ানো করবে না, একদম মাঝারিতে রেখে দেবে, তাতে করে সব দিক সুন্দরভাবে কালার আসবে। কিন্তু তোমরা যদি ফ্লেমটা বাড়ানো কমানো করো তাহলে দেখা যাবে একটা দিক একটু সাদা সাদা মতো ঢেকে যাবে আর অন্য দিক হয়তো লালচে বর্ণ হয়ে যাবে, সুন্দর করে কালার আসবে না। সবগুলো বড়া আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর দেখো প্রত্যেকটার কালার ভীষণই সুন্দর হয়েছে, একদম টুকটুকে, খুব একটা বেশি পুড়েও যায়নি আর একদম হালকা কালারও নয়। আর এতটাই তুলতুলে হয়েছে একদমই মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। হালকা ফুলকা খিদের জন্য এই রকম তালের বড়া কিন্তু ভীষণই ভালো। সন্ধ্যাবেলায় কিন্তু এই মুখরোচক তালের বড়া অবশ্যই বর্ষাকালে তোমরা একদিন বানিয়ে দেখতে পারো। একদমই অথেন্টিক পদ্ধতিতে নরম তুলতুলে তালের বড়া তৈরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একদম নরম তুলতুলে, একটা তোমাদেরকে দেখাই, একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে। তো পুরো রেসিপিটা A to Z টিপস সহ শেয়ার করেছি, আশা করছি দেখে তোমাদের ভালোই লাগবে। আর আমার পদ্ধতি অনুযায়ী যদি তোমরা তালের বড়া বানাও, যারা প্রথমবার বানাবে তাদেরও কিন্তু একদম পারফেক্টলি তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। কমেন্টে জানিও তোমার ঠিক কেমন লেগেছে। আর যদি নিত্য নতুন কোনো রেসিপির আইডিয়া পেতে চাও অবশ্যই আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো কিন্তু ভিজিট করে দেখতে পারো, অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।